স্পষ্ট যে উদ্বেগটা কোথায় ডোনাল্ড ট্রাম্পের, একদম স্পষ্ট। মানে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে রাশিয়া, ইন্ডিয়া এবং সঙ্গে চায়না ছাড়া বোধহয় আর কিছু দেখতে পাচ্ছেন না। অ্যাবসলিউট হাস্যকর দুটো কথা বললেন। প্রথম কথাটা হচ্ছে একটা সাইকেল বুঝতে হবে, ঠিক আছে? সাইকেলটা হলো এরকম যে আমি তর্কের খাতিরে ধরে নিলাম ভারতের পার্সপেক্টিভ। ভারত রাশিয়ার থেকে অয়েল কিনছে। আচ্ছা, ভারতের থেকে কারা কারা এই অয়েল কেনে তাদের সেই দেশগুলোর নাম নিয়ে যদি আমরা পর্যবেক্ষণ করি, তার মধ্যে একটা দেশের নাম বেরোয় ইউক্রেন। ইউক্রেন ভারতের থেকেও অয়েলের একটা কন্টেন্ট কেনে। তার মানে হলো যে ইউক্রেন টাকা দিচ্ছে ভারতকে, ভারত সেই টাকা দিয়ে রাশিয়ার থেকে অয়েল কিনছে, রাশিয়া সেই টাকা দিয়ে অস্ত্র কিনে ইউক্রেনকে মারছে। অর্থাৎ ইউক্রেন নিজের দেশের উপরে যে অ্যাটাকটা হচ্ছে সেটা নিজেই স্পন্সর করছে। সাইকেলটা তো তাই দাঁড়ায় ট্রাম্পের কথা অনুযায়ী। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এনার্জি পারচেস আর এনার্জি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ইউটিলিটি ফ্যাক্টরের উপরে। এর সাথে যুদ্ধের কোনো 1-to-1 ম্যাপিং করানো যায় না। আর এরকম কোনো কথা নয় যে রাশিয়ান অয়েলটাকে কেনা পারচেস করা বন্ধ করে দেওয়াটা শুধুমাত্র ভারত বা চায়নার পক্ষে প্রয়োজনীয়। তার থেকেও হাস্যকর আরেকটা জিনিস। আচ্ছা, ধরুন আমি রাশিয়ার থেকে অয়েল কেনা বন্ধ করে দিলাম অ্যাজ এ নেশন, তাহলে কি যুদ্ধটা বন্ধ হয়ে যাবে? নো, হোয়াট ইজ দ্য অল্টারনেট সোর্স অফ অয়েল? ইউএসএ। তাহলে পরিষ্কার বলুক না, দাদা আমার দোকান থেকে মাল কিনুন, আপনি অন্য দোকান থেকে কিনছেন বলে আমি আমার ইনফ্লেশনটাকে আটকাতে পারছি না। আরে নিজের দেশ তোমার ইনফ্লেশনে আছে, তার জন্য লোকের বাড়িতে যুদ্ধ নিয়ে কেন কমপ্লেন করছো? তোমার বাড়ির লোক খেতে পায় না বিকজ তোমার রোজগারের রাস্তা বন্ধ হচ্ছে আস্তে আস্তে। তোমার বাড়িতে যে অবস্থা দাঁড়িয়েছে, ধরো তুমি খুব ল্যাভিশলি লাইফ কাটিয়েছো, ঠিক আছে? সেই লাভিশলি লাইফ কাটিয়ে তোমার কাছে আর জমানো টাকা পয়সা নেই। তুমি কি দোষ দিচ্ছ? ওই অমুক বাড়ির চ্যাটার্জি বাড়ির লোকটার থেকে সবাই মাছ কিনছে, ওই অমুক মুখার্জি বাড়ির লোকটা থেকে সবাই মুদির জিনিস কিনছে, তার জন্য আমার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য এই ঝামেলা। তো হু আর ইউ? তুমি তোমার ইনফ্লেশন নিয়ে ভাবো না ভাই। তোমার ইনফ্লেশনটাকে নিয়ে লোকে বুঝতে পেরে যাচ্ছে বলেই কি তুমি এই ন্যারেটিভসটা স্টার্ট করার চেষ্টা করছো যে রাশিয়ান অয়েল? আচ্ছা, রাশিয়ান অয়েল আরেকটা মজার ব্যাপার আছে। রাশিয়ান অয়েল থেকে যারা যারা অয়েলগুলো কিনছে তাদের মধ্যে একটা বড় সংখ্যক, যেই জন্য ইউরোপকেও অ্যাড্রেস করেছে, তাদের মধ্যে একটা বড় সংখ্যক লোক তারা কিন্তু ইউএসএরও অ্যালাই। তাহলে ইউএসএ কেন তাদের সাথে অ্যালাইনমেন্ট ভেঙে দিচ্ছে না? ঠিক, কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নকে এইভাবে এগিয়ে দেবার কারণ কি? কারণ ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে যে আমরা ভারতের সঙ্গে অনেক বিষয় নিয়ে বাণিজ্য করি, আমরা ট্যারিফ বাড়াবো না। কিন্তু তারপরেও ডোনাল্ড ট্রাম্প কেন ইউরোপীয় ইউনিয়নকে বারবার করে এগিয়ে দিচ্ছে? মানে উনি কি দেখাতে চাইছেন? আমার কাছে খুব সাধারণ কথা, রাশিয়া থেকে অয়েল কেনা মানে তো যুদ্ধকে স্পন্সর করা। আমি ট্রাম্পের কথাটা একদম ব্লু লাইন ধরলাম, যা বলেছে ঠিক সেটাই ধরলাম, যে রাশিয়া থেকে অয়েল কেনা মানে যুদ্ধকে স্পন্সর করা। তার মধ্যে তোমার ইউরোপেরও বহু দেশ করছে স্পন্সরটা, তাদের সাথে তুমি বন্ধুত্ব ভেঙে দাও। কালকে থেকে তাদেরকে ইউরোপিয়ান ইউনিয়নে যেও না, G7 থেকে তুমি তোমার দেশকে উইথড্র করিয়ে নাও। ইউরোপিয়ান ইউনিয়নকে ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে দাও যে আমি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কোনো ডিলই করবো না আমেরিকা। আই স্ট্যান্ড বাই আমেরিকা টুডে। চলো, আমি আমেরিকার সমর্থনে দাঁড়িয়ে গেলাম। আমেরিকাকে বলো যে যে রাশিয়ান অয়েল ইউজ করছে গোটা পৃথিবীতে সবার সাথে ডিল ক্যান্সেল করে দিতে, ঠিক আছে? তখন আমি দেখবো আমেরিকা কতটা কেন করছে। আমার এখানে একটা প্রশ্ন ভীষণভাবে জানতে ইচ্ছে করছে যে ইউরোপীয় ইউনিয়নকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন, ডোনাল্ড ট্রাম্পের কথা যে শুনছে না সেটা পরিষ্কার ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের বক্তব্য থেকে একদম স্পষ্ট। কিন্তু বিষয়টা হচ্ছে ন্যাটোকে কিভাবে এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এইভাবে খেলিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে আমরা দেখেছিলাম, এখানে একটা প্রশ্ন আছে যে ইউক্রেনকে কিন্তু পরোক্ষে সাহায্য করে গেছে ন্যাটো, তার প্রমাণ বিভিন্ন জায়গাতে বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন জায়গায় উঠে এসেছে। তাহলে এখানে ন্যাটোকে এইভাবে খেলানোর কারণটা কি ডোনাল্ড ট্রাম্পের? কেন সরাসরি যাচ্ছে না? এখানে একটা জিনিস বুঝতে হবে, নেটোর না পার্টনারশিপ আর নেটোর মেম্বারশিপ, এই দুটো ডক্ট্রিনটা ভালো করে বুঝতে হবে। সেখানে নেটো ডাইরেক্ট ইন্ডালজ হতে পারবে না, কিন্তু নেটো সাহায্য করতে পারে, দ্যাট ইজ দেয়ার ইন দেয়ার ডক্ট্রিন। পয়েন্টটা হচ্ছে এই যে সাহায্য করার যে সাপ্লাই চেনটা, এই সাপ্লাই চেনটা তো কোথাও গিয়ে বকলমে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাতে মুখ্য, এ ব্যাপারে কোনো ডাউট নেই। স্পষ্ট, কারণ জেলেনস্কি তো পরিষ্কার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যদি আমরা সাহায্য না করতাম যুদ্ধটা এতদিন পর্যন্ত চলতোই না। তার মানে তুমি একটা যুদ্ধকে এতদিন ধরে সাহায্য করেছো, এতদিন ধরে তুমি একটা মানে আগুনের মধ্যে ঘি ঢেলেছো, এখন তুমি দুনিয়ার লোককে জ্ঞান দিয়ে বেড়াচ্ছ যে আগুনে ঘি ঢালবেন না, আগুনে ঘি ঢালবেন না, আগুনে ঘি ঢালাটা পাপ। মানে তুমি কতটা একটা মানে বাই ডিরেকশনাল মাইন্ডসেট ভাবো। একবার বলছো তুমি মানে মানে আগুনে ঘি ঢেলো না, আবার বলছো আগুনে ঘি ঢালাটা আবশ্যক। কি করতে হবে নিজেই বুঝতে পারছে না, একটা কনফিউজ স্টেট। নেটোকে অ্যাকচুয়ালি এতদিন ধরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নিজের মতো করে অপারেট করেছে। আজকের ডেটে দাঁড়িয়ে
আমেরিকা সেই নেটোকে ইউটিলাইজ করতে পারছে না ঠিক মতো। এখন কি চাইছে আমেরিকা, যে নেটো সব ডকট্রিন ভেঙে ডাইরেক্ট ইউক্রেনের যুদ্ধে পার্টিসিপেট করবে রাশিয়ার বিরুদ্ধে, তাহলে অটোমেটিক্যালি ইউরোপের বহু দেশ এনগেজ হয়ে যাবে, ইউরোপের বহু আর্মি মিলিটারি এনগেজ হয়ে যাবে, নেটো আর্মি মিলিটারি এনগেজ হয়ে যাবে। রাশিয়া যদি প্রচণ্ড রকমভাবে প্রেশারাইজড হয়, রাশিয়ান অ্যালাইজদেরও কল আফটার হতে পারে। যদি সেটা হয়, এশিয়াতে ঝামেলা সৃষ্টি করা যেতে পারে। এশিয়াতে যদি ঝামেলা সৃষ্টি করা, অটোমেটিক্যালি চায়না, ইন্ডিয়া, এরা সবাই এইটাই বোধহয় সবথেকে বড় দুঃস্বপ্ন। এই যে শেষ যে নামটা আপনি উচ্চারণ করলেন, ইন্ডিয়া, এখন বোধহয় দিনের বেলা জেগে জেগে, রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে বোধহয় ডোনাল্ড ট্রাম্প এই ইন্ডিয়ার দুঃস্বপ্ন দেখছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এবারে যে আলোচনাটায় আসবো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা আলোচনা। কেন ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্ব জুড়ে এরকম একটা যুদ্ধের জিগির তুলেছেন? কেন যুদ্ধের জিগিরটা তুলছেন জানেন? কারণ বেশ কিছু গোপন তথ্য আজ তাক বাংলার কাছে এসেছে। তৃতীয় বিশ্বযুদ্ধের জিগির তুললে কোথায় প্রফিট হবে ডোনাল্ড ট্রাম্পের? আজ তাক বাংলার কাছে রয়েছে ট্রাম্প ফ্যামিলির অতি গোপন নথি, যে কেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে বিশাল লাভ হবে ডোনাল্ড ট্রাম্পের। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। তবে তার আগে টুইটটা দেখাই। ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছেন ইউএন জেনারেল অ্যাসেম্বলির পর, এবং সেই টুইটে তিনি স্পষ্ট বলে দিয়েছেন, দেখুন এই টুইটটা থেকে একদম স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প কি চেয়েছেন। আপনারা যদি এই টুইটটার প্রথম থেকে শেষ পর্যন্ত নজর দেন, আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করছিলাম, যে একটা বিষয় খুব স্পষ্ট করে যেটা এই মুহূর্তে উঠে আসছে, যে আমেরিকায় এই মুহূর্তে দাঁড়িয়ে যে মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা মোকাবিলা করতে গিয়ে বারবার করে হিমশিম খেতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে, এবং একই সঙ্গে তাকে দেশের মধ্যেও নানা সমালোচনায় পড়তে হচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসতে ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপগুলো করছেন বা যে বক্তব্যগুলো সামনে আনছেন, সেটা গোটা বিশ্বের কাছে অত্যন্ত হাস্যকর এসে ঠেকছে। আমি এই জায়গাটা এবার শুভাশিস আপনার কাছ থেকে জানতে চাইবো, যে গোটা বিশ্ব এখন জানে আমেরিকার একটা মারাত্মক আর্থিক সংকটে ভুগছে আমেরিকা, ইনফ্লেশন রেট মারাত্মক বেড়ে গিয়েছে, প্রচুর বেকারত্ব, H-1B ভিসা হোক বা ভারতের ওপর ট্যারিফ চাপানো, সেটা কোনোভাবেই মেকআপ করা যাচ্ছে না। তাই কি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেবার একটা চেষ্টা করছেন, যাতে অস্ত্র সরবরাহ করে, অস্ত্র বিক্রি করে বেশ কিছুটা প্রফিট ঢোকানো যায়, জিডিপি বাড়ানো যায় দেশের? দেখো, যে মানুষ ক্যান্সারের হসপিটাল বানায়, সেই মানুষই যদি ওই বিভিন্ন রকম পান মশলা বিক্রি করতে শুরু করে, তাহলে তাদের দুটো ব্যবসারই প্রসার ঘটবে। এবং সেইখানে একটা জিনিস বোঝার খুব প্রয়োজনীয়তা আছে। আজকে ডোনাল্ড ট্রাম্পকে বারংবার যেটা ডোনাল্ড ট্রাম্প বোঝাবার চেষ্টা করছে, যে গোটা বিশ্ব ইন্ডালজ হয়ে যাক কোনো না কোনো কনফ্লিক্টে। আচ্ছা আমাকে একটা বলো, টেরিটোরিয়ালি চায়না তাইওয়ান বলো, ভারত পাকিস্তান বলো, এমনকি ইউক্রেন রাশিয়া বলো, এতে ডাইরেক্ট আমেরিকান ইনভলভমেন্টের প্রয়োজনীয়তাটা কোথায়? প্রয়োজনীয়তা দুটো কারণে। এক, আমেরিকান সুপ্রিমেসি ইন গ্লোবাল অর্ডার বোঝানোর জন্য। দুই, ইনভলভ হওয়ার কারণ হচ্ছে অস্ত্র ব্যবসা থেকে কামানোর জন্য।